একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটি ধার্য মূল্য থেকে 25% কম এবং দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা কত লাভ হবে? 49 নম্বর কোশ্চেন। তাহলে ধার্য মূল্য থেকে প্রথমে কত কম? ধার্য মূল্য থেকে ক্রয় মূল্য দেওয়া আছে, সিপি দেওয়া আছে, এখানে সিপি দেওয়া আছে 620 টাকা, সিপি দেওয়া আছে 620 টাকা, আর ধার্য মূল্য থেকে 25% কম। ধার্য মূল্য থেকে 25% কম কম, আর যদি দ্রব্যটি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে শতকরা লাভ কত হবে? তো এক্ষেত্রে আমরা যদি ধার্য মূল্যটা ধরে নেই, এমপি 100 ধরে নিলাম, তাহলে ধার্য মূল্য থেকে কত কম? তাহলে ক্রয় মূল্যটা বলে দেওয়া আছে, ক্রয় মূল্যটা হচ্ছে ধার্য মূল্য থেকে 25 কম। তাহলে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে এক্ষেত্রে 25 কম করলে কত হবে? 75 হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্যটা কত হলো? 75 হলো। এইবার সেটাকে বিক্রি করা হচ্ছে, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে সবসময় ছাড় কি হয়? ধার্য মূল্যের উপর নির্ধারণ করতে হয়। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই 100 টাকার উপর 15% ছাড় মানে 85 টাকা বিক্রি করা হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 75 টাকার জিনিস 85 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের ডিফারেন্স কত হলো? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স 10 টাকা, মানে 10 টাকা বেশি বিক্রি করেছে। এই 10 টাকা বিক্রি বেশি করেছে কার সাপেক্ষে? 75 টাকার সাপেক্ষে। তাহলে এক্ষেত্রে আমাদের শতকরা লাভ কত হবে? তো লাভের পার্সেন্টেজটা হবে, লাভ করেছে কত? লাভ করেছে 10 টাকা, কত টাকার উপরে? 75 টাকার উপরে। নিচে 75 ইন্টু 100, এটা 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা 3, তাহলে এটা কত হলো? 40 বাই 3, এটা কত হবে? 13/1/3, এত পার্সেন্ট লাভ করবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো অপশন বি। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হলো বি। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, তো আমাদের যে ক্রয় মূল্য, অ্যাকচুয়াল ক্রয় মূল্য দেওয়া ছিল, সেই ক্রয় মূল্যটা আমাদের কিন্তু লাগলো না। আমরা ধার্য মূল্য ধরে সেখান থেকে ক্রয় মূল্য পেলাম, আর হচ্ছে তারপরে 15% ডিসকাউন্টে বিক্রয় মূল্য পেলাম। তাহলে এই তিনটার উপর বেস করে কিন্তু আমাদের প্রফিট পার্সেন্টেজটা বের হয়ে গেল।